নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাই। 1-1.5 মাস আগে আমরা একটা সিনেমার কাজ করছিলাম। সেটা একটা দুর্ঘটনাজনিত কারণে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। গতকাল থেকে সেটা আবার শুরু হয়েছে। এখন 2 দিন হবে, তারপরে আবার হবে এই মাসের শেষের দিকে। গতকাল ছিল, কিন্তু খুব চাপ ছিল। আজকেও সেটা শুটিং আছে, সেখানেই যাচ্ছি। আজকে সকালবেলা এসেই 1 কাপ চা আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে একটা ডিমের অমলেট, একটুখানি বাটার টোস্ট। পাশের যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার নয়, সেটা আমার কলিগ কাম বন্ধু আফরিন। ওর সকালবেলা আমাদের কাজ শুরু হয়েছে জামা কাপড় নিয়ে ঘাঁটাঘাঁটি। আর পাশের টেবিলে আমাদের যিনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্কদা আজকের শুটিংয়ের ছক সাজিয়ে নিচ্ছেন। গতকাল সেরকমভাবে ব্রেকফাস্টের টাইম পাইনি, তাই আজকে সকালবেলাই ব্রেকফাস্টটা করে নিই। পুরো এখন 1টা বাজে। আমি আর জয়ন্তীদি একবার এসেছি লেক মলে। এই লেক মলের স্মার্ট বাজার, ম্যাক্স আর জুডিও, এই 3 জায়গা থেকে আমরা প্রচুর কস্টিউম কিনি। প্রথমে একবার জুডিওতে গিয়েছি, সেখান থেকে বেশ কিছু জামাকাপড় কিনে আমি বিল করেছি। জুডিওতে এত কদিন ধরে লাইন পড়ে, বিলিংয়ে অনেকটা টাইম চলে যায়। এখন যাচ্ছি একবার ম্যাক্সে। ম্যাক্স থেকে অনেক কিছু কেনার আছে। আমি যখন বিল করছিলাম তখন অলরেডি জয়ন্তীদি ম্যাক্সে গিয়ে জামাকাপড় সব বেছে রেখেছে, আমি শুধু গিয়ে বিলটা করিয়ে নেব। ইদানিং করে ম্যাক্সেও প্রচুর লাইন পড়ে বিলিংয়ে। আজকে তুলনামূলক কম আছে, কিন্তু তবু আমার আগে 10-12 জন দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন বিলটা করিয়ে নেব, নিয়ে এখান থেকে আরও কিছু কেনাকাটা করার আছে। তারপর সব কিছু নিয়ে আবার যাব টালিগঞ্জে। আজকে একটা কি সুন্দর মেটালের কার্ড নিয়ে বেরিয়েছি, দেখুন হাতে এত সুন্দর গ্রিপটা লাগছে। এই কার্ডটা আমার নেই, এটা গোডাউন থেকে দিয়েছে। আমিও ভাবছি এরকম একটা কার্ড বানাবো। কি লম্বা একটা বিল হয়েছে দেখুন, অনেক কিছু কিনেছি। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আরেকটা স্টোর থেকে বেশ কিছু জামাকাপড় কিনবো। এখানে এখন নতুন নতুন অনেক কালেকশান এসেছে। এখান থেকে আমরা প্রচুর জামাকাপড় কিনি। এখানের জামাকাপড়গুলো খুব একটা বেশি দাম হয় না, মোটামুটি সস্তার মধ্যেই, কিন্তু অনেক কালেকশান থাকে আর অনেক ভ্যারিয়েশন থাকে। সেই জন্য আমরা শ্যুটিংয়ের জন্য এখান থেকে খুব কেনাকাটা করি। এইটা জুডিও থেকে কিনে নিয়ে এসেছি। এর মধ্যে বিলটা রয়েছে, দাঁড়ান বিলগুলো সব বের করে একসাথে রাখি, তারপরে গিয়ে সাবমিট করতে সুবিধা হবে। এখন বেরিয়ে পড়েছি, ওরা সামনে ওয়েট করছে আমার জন্য। ওখান থেকে যাব আরেকটা দোকানে, চলুন যাই। এখন বাজে দুপুর 2:45। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জয়ন্তীদি বলল যে এখান থেকে খাবি? বললাম হ্যাঁ খাবো, খুব খিদে পেয়েছে। সেই জন্য একবার লেক মলের ওপরে উঠছি। ওখানে ফুড কোর্ট আছে, অনেক দোকানপাট আছে। সেখান থেকে কোনো একটা কিছু দুজন মিলে খেয়ে নেব, চলুন যাই। যে কোনো মলের ফুড কোর্টে গেলেই চারিদিকে এত দোকান আর এত খাবারের সুগন্ধ, তখন সুগন্ধগুলো নাকে আসলে ভুলে যাই যে কোনটা ছেড়ে কোনটা খাবো। ওইটা ডিসাইড করা বড় কঠিন হয়ে যায়। তো আমরা আজকে ঠিক করলাম যে একটু চাইনিজ খাবো। এখানে হাকা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আবার বুফে সিস্টেমও আছে, সেলফ সার্ভিস। তো আমরা ঠিক করলাম যে আজকে একটু চাইনিজ খাই। এই যে চলে এসেছি। তবে আমাদের টিমের আরও একজন বাকি আছে, ওর নাম হচ্ছে সম্পূর্ণা। তারপরে ও আসলে আমরা সবাই একসাথে শুরু করব। যার জন্য অপেক্ষা করছিলাম সেও চলে এসেছে, খুব একটা বেশি আর দেরি করেনি। ও আমাদের টিমেরই আরও একজন, ওর নাম হচ্ছে সম্পূর্ণা। চলুন, এবারে এত খিদে পেয়েছে আর বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না। সবারই প্রচণ্ড খিদে পেয়েছে, বললাম যে কাজ নিয়ে পরে কথা হবে, এবার একটু সবাই খেয়ে নিই। এখন একটু স্টার্টার নিয়েছি। স্টার্টারে নিয়েছি একটু চিকেন উইংস, একটুখানি ফিশ, একটু মোমো আর একটু স্যুপ। দারুণ খেতে, কিন্তু জানেন সব খাবারের টেস্টগুলোই ভীষণ ভালো। স্টার্টার শেষ করে এবার আমরা যাচ্ছি মেন কোর্সের দিকে। জয়ন্তী একটু নুডলস নিয়েছে, একটু প্রন নিয়েছে, একটু চিকেন নিয়েছে। সম্পূর্ণ এখনও স্যুপ খাচ্ছে, ওর হয়ে গেলে তারপরে খাবার নেবে। আমি নিয়েছি একটুখানি রাইস, একটুখানি লেমন চিকেন, একটু প্রন আর একটুখানি স্পাইসি চিকেন। খাবারের প্রত্যেকটা আইটেম দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আর আমাদের যা খিদে পেয়েছে তাতে সব কিছু আমাদের মুখে একেবারে যেন অমৃতের মতন লাগছে। এই রাইস পাপড়টা জানেন, সম্পূর্ণ যখন যাচ্ছে কাউন্টারে ও বেশ কি সুন্দর পাচ্ছে, কিন্তু আমি বা জয়ন্তীদি যখনই আমরা যাচ্ছি দেখছি ওই পাপড়টা শেষ হয়ে গেছে। ওই জন্য ও নিজেও নিয়েছে, আমাদের জন্য একটুখানি এনেছে। জয়ন্তীদিকে একটা দিল, আমাকে একটা দিল। এই চিংড়ির ডিশটা এত সুন্দর খেতে হয়েছে, ভাবছিলাম আরেকটু নেব, কিন্তু অনেকটা লেমন চিকেন আছে, সেটা দিয়েই খেয়ে নেবো, আর থাক নেবো না। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বসেছি সবাই একটুখানি করে ডেজার্ট নিয়ে। সম্পূর্ণ এখনও নেয়নি, ও ভাবছে যে নেবে কি না। তবে আমাদের প্লেটগুলো দেখে ওরও একটু একটু ইচ্ছে হচ্ছে। জয়ন্তীদি একটুখানি চকো পেস্ট্রি নিয়েছে আর একটুখানি ভ্যানিলা আইসক্রিম নিয়েছে।
এইটা আমার প্লেট, আমার প্লেটটা একদম কালারফুল। একটুখানি চকলেট আইসক্রিম নিয়েছি চকো চিপস দিয়ে, একটু ম্যাঙ্গো আইসক্রিম, একটু চকলেট পেস্ট্রি আর একটু নিয়েছি স্ট্রবেরি পেস্ট্রি। সব কিছু কিন্তু দারুণ খেতে। এই চকলেট চিপস দিয়ে চকলেট আইসক্রিমটা আমার ভীষণ প্রিয়। আমি বাইরে যখন আইসক্রিম খাই এটা তো সবসময়ই খাই, তবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা এখানে আমার দারুণ লেগেছে। ভাবছি গিয়ে আরও একটুখানি নেব। আর একটুখানি নিয়েই ফেলেছি ম্যাঙ্গো আইসক্রিমটা, সাথে আবার একটু ভ্যানিলা আইসক্রিমও নিয়ে নিয়েছি। বাইরে যা গরম, এই গরমের মধ্যে এই ঠান্ডা আইসক্রিমটা খেতে বড় ভালো লাগছে, তাই লোভে পড়ে একটু বেশি নিয়ে নিয়েছি। বিকেল এখন 5টা বাজে। এখানে একটা বড় কাজ জমে আছে, সেই কাজটাকে এখন কমপ্লিট করব। আমরা তো 2 দিন শ্যুটিং করলাম এই সিনেমাটার, অনেক দিন পরে শ্যুটিংটা হলো এই 2 দিন। তারপরে এখন আবার 2-3 সপ্তাহ মতন গ্যাপ থাকবে, তারপরে এই মাসের শেষের দিকে আবার শুরু হয়ে শেষ হবে। এই 2-3 সপ্তাহ যেহেতু গ্যাপ থাকবে, সেই জন্য জামাকাপড় সমস্ত কিছু গোডাউনে নেমে যাবে। তাই এই ব্যাগগুলোতে আমরা এখন ট্যাগ লাগিয়ে দিচ্ছি যে আমাদের প্রজেক্টের নাম দিয়ে কোন আর্টিস্টের জামাকাপড় কোন ব্যাগের মধ্যে আছে বা কোন ট্রলির মধ্যে আছে সেই বিষয়গুলো লিখে দিচ্ছি। তাহলে এই ব্যাগগুলো যখনই কেউ দেখবে জানবে এগুলো আমাদের প্রজেক্টের ব্যাগ, এগুলোতে আর কেউ হাত দেবে না। এইটা করাটা খুব জরুরি জানেন, নাহলে জামাকাপড় যখন আমাদের গোডাউনে থাকে তখন যার যখন প্রয়োজন হয় সেটা থেকে ব্যাগ থেকে খুঁজে টাং থেকে খুঁজে বের করে নেয়। তাই জন্য আমরা এই প্রজেক্টের নামটা লিখে দিচ্ছি, আর আমরা সবাইকে বলে দেবো যে এইটা আমাদের শেষ হয়নি, এখন 2 সপ্তাহ পরে আবার হবে, তাহলে এর মধ্যে কেউ হাত দেবে না। এখন এর মধ্যে লিখে দিচ্ছি প্রথমে প্রজেক্টের নাম, আর তার নিচেরটাতে লিখে দিচ্ছি যে এর মধ্যে কোন কোন আর্টিস্টের জামাকাপড় আছে। এটাতে ভারী সুবিধাও হবে। আবার যখন আমরা শুটিংটা শুরু করব তখন সমস্ত খুলে খুলে আমাদেরকে দেখতে হবে না যে কোনটার মধ্যে কি আছে। সবাই তো ভুলেও যাবে, এর মাঝখানে সবার অন্য কাজ আছে। তখন এই ব্যাগের ওপরে লেখাটা দেখলেই আমরা খুব সহজে চিনতে পেরে যাব যে এই ব্যাগে অমুক আর্টিস্টের জামাকাপড় আছে, তাতে সুবিধা হবে কাজের। একটা বড় কাজ অবশেষে সম্পন্ন হলো। সকাল থেকে আমি, সানি, আফরিন আমরা 3 জন বহুবার চেষ্টা করছি 3 জনে একসাথে বসার। একসাথে 3 জনে না বসলে এটা কিছুতেই হবে না। তো সেই জন্য কোনো টাইম আমরা 3 জনে একসাথে ফাঁকা আছি এরকম পাচ্ছিলাম না। অবশেষে আমরা যখন এখানে আসলাম তখন বসে 3 জনে একসাথে আলোচনা করে কি আছে সেগুলো লিস্ট ধরে চেক করে নিয়ে এখন ব্যাগে ভরে দিয়েছি। এবারে আমরা সবাই মোটামুটিভাবে একটু নিশ্চিন্ত হয়েছি। তবে আজকে এখনও শ্যুটিং আছে, ওরা শ্যুটিং করছে, তবে আমি এখানে আর থাকবো না। এখান থেকে আমি যাব সেই নতুন প্রজেক্টের লুকসেট, যেটার জন্য জামাকাপড় কিনেছি, সেখানে জয়ন্তীদি আছে, ওখানে যাব, লুকসেট হবে, তারপর শেষ হয়ে গেলে যাব সেখান থেকে বাড়িতে। সেখানে গিয়ে রয়েছে আর এক যুদ্ধ। কখন যে লুকসেট শেষ হবে জানি না, অনেকজন চরিত্র সবার শেষ হলে জিনিসপত্র গুছিয়ে তারপরে সেখান থেকে যাব বাড়িতে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি প্রতিনিয়ত এরকম ভ্লগ দেখতে চান তাহলে আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ফেসবুকে আমাকে ফলো করে নিতে পারেন। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা অন্য কোনো ভ্লগে।